বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দু একটি কথা। এটা হলো ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। সরমনার পীর সাহেব, তার মুরিদরা সহ এনসিপি, সমমনা অনেকেই এই মহাসমাবেশে যোগদান করেছেন। এখানে মূল বিষয়টা হলো ঐক্য। ইখতিলাফি মাসালায় মতানৈক্য এটা থাকবেই। সকল ইসলামী ঘরানার যত মানুষ রয়েছেন, রাজনৈতিক ঐক্যটা খুব প্রয়োজন। মাযহাব 4টা, আর অন্যান্য মাযহাব রয়েছে। তো এই ইখতিলাফ, মাসালাগত ইখতিলাফ এটা থাকবে, এটা সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে। এটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু রাজনৈতিক যে ঐক্য, ইসলামপন্থীদের এই ঐক্যটা ধরে রাখতে হবে। আর যদি ধরে রাখা না যায়, তাহলে সামনে কালো মেঘ, গাঢ় মেঘ অপেক্ষা করছে। তো এই জন্য রাজনৈতিক ঐক্য, ইসলাম ঘরানার যত মানুষ রয়েছে বাংলাদেশে, সকলকে এইভাবে রাজনৈতিক ঐক্যটা বজায় রাখতে হবে। তাহলে আগামীতে ইসলামের একটা উত্থান হবে, ইসলামী শক্তির একটা উত্থান হবে। তো অনেকেই এই মহাসমাবেশে যোগদান করে ইতিহাসের সাক্ষী হতে চেয়েছেন। আপনারা দেখেছেন অনেকেই। তো কওমির ভাইরা বা বিভিন্ন ওলামায়ে কেরাম যারা শত্রুতা পোষণ করতো জামাতের সাথে, তারা তাদের আইডি থেকে জামাতের পক্ষে পোস্ট করছে। তো এগুলি পজিটিভ দিক, এগুলি ইসলামের গণজোয়ারের দিক। তো এই ঐক্যটা মুসলমানদেরকে ধরে রাখতে হবে। পীর সাহেবের মুরিদেরা, সমস্ত আলেমেরা, ধর্মপ্রাণ মুসলমানেরা, সকলকে এই রাজনৈতিক ঐক্যটা ধরে রাখতে হবে। তাহলে ইসলামের উত্থান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মহাসমাবেশকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক বাংলাদেশে ইসলামের বিজয় দান করুন। কোরআন আমাদের সংবিধান হোক। আল্লাহ পাক আমাদের এই দোয়া কবুল করুন, আমিন।